কি পাকানো হচ্ছে, দেখ দেখ খাবার পাকানো হচ্ছে, মানুষদেরকে আয়োজন করে খাওয়াবে, সারা রাত্র খেলা দেখবে, এই খেলার আমেজ ফুর্তি খাবারের মাধ্যমে উদযাপন করা হবে। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তোমার আমার নবীর মৃত্যুর দিন যখন আসে, রবিউল আউয়াল আসে, তখন কোনো দিকে দেখি না যে খাবার পাকায়া দুইটা গরিব মিসকিনকে, দুইটা গরিব মানুষকে নবীর নামে কিছু খাওয়াই দিছে। দেখছো তোমরা? চোখে পড়ে। কিন্তু এই খেলার নামে আজকে কি করতেছে? খানা পাকায়া পাকায়া মানুষদেরকে খাওয়াইতেছে। খানাও হারাম, এই খানাও কি? এই খানাও হারাম। সুতরাং আল্লাহ রঙে রঙে নিতে হবে। জার্সি, ট্রাউজার, এই সমস্ত জিনিস, ইহুদিদের পোশাক, এগুলা পরিধান করলেও তার ঈমান চলে যাবে। তার কি যাবে? ঈমান চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টার মধ্যে মানুষ ঘরে ঢুকবে রাতে মুসলমান হয়ে, আর ঘর থেকে সকালে বের হবে কাফের হয়ে। আবার যখন ঘরে মুসলমান হয়ে ঢুকবে সকালে, রাতে বের হবে কাফের হয়ে। এই হাদিসটা আগে বুঝতাম না, আগে মাথার ধ্যানও ছিল না, কিন্তু এখন বর্তমানে জেনে আসতেছে আসলে কথা ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের একটা মিথ্যা বাণী নাই, সব সত্য। কেমনে? এখন বুঝতেছি যে মানুষ সারা রাত্র নাফরমানি করে, ইহুদিদের অনুসরণ করে। ঈমান বড় মূল্যবান জিনিস, ঈমান বড় কীর্তি জিনিস, ঈমান বড় মূল্যায়ন করার জিনিস, সেটাকে নষ্ট করে ঘরে ঢুকতেছে। সে ঢুকতেছে মুসলমান হইয়া, কিন্তু টিভি দেখে, প্রজেক্টর দেখে, বিভিন্ন ইহুদিদের নাচ গান খেলা মুক্ত হয়ে এগুলোকে অনুসরণ করে সে তার ঈমানকে বিনষ্ট করে ফেলছে। ঈমানকে কি করছে? বিনষ্ট করে ফেলছে। ঈমান শেষ। এখন আবার যদি সে মুসলমান হইতে হয়, আবার যদি তার ইসলামের দিকে ফিরে আসতে হয়, কালেমা ছাড়া কোনো উপায় নেই। কালেমা ছাড়া কি নেই? কোনো উপায় নেই, কালেমা পড়তে হবে তাকে। এজন্য আজকে রাতে যারা এই খেলার মধ্যে মত্ত থাকবে, শুনে রাখো, তোমরা আপনজন হলেও কি হবে? অনেক মাদ্রাসার ছাত্ররাও আজকে খেলা দেখবে, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও খেলা দেখবে, অনেক আম পাবলিক কি করবে? খেলা উপভোগ করবে। কিন্তু খেয়াল রেখো, এই খেলাটা দেখাই কিন্তু শেষ না। খেলা আর একটা বাকি আছে। খেলা কি আছে? সেটা হবে কিয়ামতের ময়দানে। সেটা কোথায় হবে? কিয়ামতের ময়দানে খেলা হবে। সেই খেলাটার জন্য প্রস্তুতি নিতে হবে। যে আজকে আমি এই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার খেলায় মজা নিলাম, ইহুদিদের অনুসরণ করলাম, আবেগে অনেক কিছু করে ফেললাম, আবেগ ইসলামকে ত্যাগ করলাম, আবার আবেগ শেষ ইসলামকে আবার গ্রহণ করলাম। এই সুযোগটা আর কিয়ামতের দিন দেওয়া হবে না। এই সুযোগটা কিয়ামতের দিন দেওয়া হবে না। সুতরাং বুঝে নিতে হবে যে আমি খেলা দেখবো, ঠিক আছে, আমি তো কারো সাপোর্ট করি না। তোমার সাপোর্ট করা লাগবে না, তোমার জজমেন্ট নীতি চলে আসবে। তোমার সাপোর্ট করা লাগবে না, জজমেন্ট নীতি চলে আসবে, এমনিতে জজবা চলে আসবে। তখন অটোমেটিকলি জজবার চোটে, আবেগের চোটে তোমার কি ভাষা আসতেছে, কোন ভাষায় কথা বলতেছো, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো, তোমার খেয়াল থাকবে না। পরবর্তীতে এসব মিডিয়া তুমি মাপ চাইবা, এই মাপে কোনো কাজ হয় না। এই মাপে কোনো কি হয় না? কাজ হয় না। কারণ আবেগের চোটে তুমি একটা কথা বলছো, সেটা পুরো দুনিয়াবাসী শুনছে, এটা ভাইরাল হয়ে গেছে। এখন তুমি এইসব মিডিয়ার মধ্যে আবার মাপ চাইবা, হওয়ার জন্য এই ভাইরাল আর তোমাকে করা যাবে না। এই জন্য এই খেলা হলো অনার্থক, সময় নষ্ট করে। অনার্থক কি করে? সময় নষ্ট করে, মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে, মানুষের আমলকে নষ্ট করে। এই রাত্র জেগে মানুষ খেলা দেখবে, ফজরের নামাজে একটাও খবর থাকবে না, একটাও খবর থাকবে না। অথচ আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে দিয়েছেন যে ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি? ঘুম থেকে নামাজ হলো, নীंद से नमाज बेहतर है। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। নবীজির জামানা থেকে শুরু হয়েছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ হলো, ঘুম থেকে, नींद से नमाज बेहतर है, ঘুম থেকে নামাজ উত্তম। সুতরাং এই নামাজ আজকে রাতে তো হয়তো আর হবে না। যদি আজকে আর্জেন্টিনা হেরে যায়, আর্জেন্টিনা যদি আজকে হেরে যায়, তাহলে কত যুবক এই আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিবে? দিবে কি দিবে না? আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিবে।
যদি হেরে যায় তাহলে মুসলমানের সাথে ঝগড়া করবে, রক্তপাত ঘটাবে। কেন? শুধু খেলার চাহিদা। কিসের চাহিদা? কেউ যদি কাউকে খারাপ বলে, একটা খেলোয়াড়কে যদি খারাপ বলে, আরেকটা আইসা মারামারি শুরু করে দেবে। তাহলে বাংলার জমিনে আমাদের মুসলমানদের কি হইল যে আমরা এরকম ভাবে, মুসলমানদের কি হইল যে আমরা খেলা, এই খেলাকে কেন্দ্র করে আমাদের ঈমানকে নষ্ট করব? কি দরকার আছে? ঈমান বড় মূল্যবান জিনিস, দামি জিনিস ভাঙে তাড়াতাড়ি, ঈমানও তাড়াতাড়ি বের হয়ে যায়। একটা উল্টা পাল্টা শব্দ, কোরআনের সাথে সংঘর্ষ, হাদিসের সাথে সংঘর্ষ হলে ঈমান চল, ঈমান শেষ। ঈমান কি? এক মহিলা যদি কথা বলে যে আমার যুবক ছেলেটা মারা গেছে, আল্লাহ কি আমার যুবক পোলাটাই দেখলো আর কাউরে দেখলো না, এই কথাটা শুধু বলছে, তার ঈমান শেষ। তার কি? ঈমান শেষ, তার ঈমান নাই। তার ওই যুবককে দিছে কে? তার পেটে ওই যুবক দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহর সম্পদ, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, সেখানে ইশকাল করার কোনো সুযোগ নাই। কিন্তু মহিলা ইশকাল করছে, এই জন্য তার ঈমান গেছে। তো মহিলা যদি এতটুকু কথাই ঈমান চলে যায়, তাহলে আমাদের তো আরো আগে চলে গেছে। কি হয়ে গেছে? আমরা ইহুদিদের অনুসরণ করতেছি, আমরা ইহুদিদের অনুসরণ করতেছি, আমরা তাদের জার্সি পরিধান করতেছি, আমরা তাদের অনুসরণ করে হাততালি দিতেছি, লাফাইতেছি, তাদেরকে বাহ দিতেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? তোমরা ইহুদিদেরকে নিজের বন্ধু বানাও না। ইহুদিদেরকে কি বানাও না? নিজের বন্ধু বানাও না। এজন্য খুব সতর্কতাভাবে চলবো। সবাই যা করে আমরা তা করবো না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেল অনেক কিছু বলবে, জাহেলরা কি বলবে? অনেক কিছু বলবে। তোরা কিচ্ছু বুঝিস না, তোরা মৌলবি, তোরা পরে দেখতে খাস, পরে নিতে যাস, পরেরটা বিন্দোস, অনেক কিছু বলবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, মূর্খরা অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, তিরস্কার করবে। তোরা কিছু বুঝো না, তোমরা দুনিয়া সম্পর্কে কিছু জানো না, তোমরা এটা করো, তোমরা ওইটা করো না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা, কিছুই জানো না। আল্লাহ বলেন মূর্খদের সাথে তর্ক করবে না, মূর্খদের সাথে তর্ক করবে না। কি বলবা? ক্বালু সালামা, খালি সালাম দিবা। খালি কি দিবা? আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দূর হও, সালাম দিয়ে আগে বলো। মূর্খের সাথে কোনো কথা নাই, মূর্খের সাথে কোনো কথা নাই। সুতরাং আমাদের পয়েন্ট কি ছিল? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙের রঙিন হওয়া। কার রঙের রঙিন হওয়া? আর আল্লাহর রং মানে হলো রাসূলের রং। আল্লাহর রং কি? রাসূলের রং। রাসূল কি ধরনের পাগড়ি পরিধান করতেন, কোন ধরনের জামা পরিধান করতেন, রাসূল কি খানা খাইতেন, কতটুকু খানা খাইতেন, কতটুকু এরকম মানুষের সাথে কথা বলতেন, কিভাবে বলতেন, আচরণ কিভাবে করতেন, লেনদেন কিভাবে করতেন, উঠা বসা মুআমালাত মুআশারাত কিভাবে করতেন, এইগুলোকে অনুসরণ করার নাম হলো সিবগাতাল্লাহ। এগুলোর নাম অনুসরণ করে কি? সিবগাতাল্লাহ। এইজন্য আজকে আমরা এখানে সমাপ্ত করব। আর পুরো বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ প্রত্যেককে হেদায়েত নসিব করে। প্রত্যেকে কি করে? আমরা নামে মুসলমান, আমরা কি নামে মুসলমান। एक जमाना था साहिब कुरान होकर, एक जमाना था साहिब कुरान होकर, आज मुसलमान जुतिया खा रही है, आज मुसलमान जुतिया खा रही है, तरके कुरान होकर, आज मुसलमान जुतिया खा रही है, आज मुसलमान जिल्लत उठा रहा है, तरके कुरान होकर। একটা জামানা ছিল, একটা সময় অতিবাহিত হয়েছে, যে সময়টা মানুষ কোরআনকে আঁকড়ায় ধরছে, কোরআনকে নিজের বুকে ধারণ করছে, কোরআনকে নিজের 3.5 হাত ভরের মধ্যে ফিট করছে। এই জন্য তারা সাহাবে কেরামের মধ্যে পরিণত হয়েছে, তাদের নাম সাহাবা হয়েছে। তাদের নাম কি হয়েছে? আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি, তারাও কি আমার প্রতি খুশি। তাহলে একটা সময় এত অতিবাহিত হয়েছে, কোরআন ধরছে, মূল্যবান হয়ে গেছে। যেমন একটা ফুল গাছে টফের মধ্যে, ফুল ধরছে গাছে, ফুলের ডাল ভেঙে টফের মধ্যে পড়ছে, ওই ফুলের ঘ্রাণটা টফে আছে কি নাই?
টপের মধ্যে পড়ছে। এখন টপ, ওই ফুলের টপটার মধ্যে যদি আমি নাক লাগাই ফুলের ঘ্রাণ পাওয়া যায়। কিসের ঘ্রাণ পাওয়া যায়? ফুলের ঘ্রাণ পাওয়া যায়। যেই